বাহ, কি সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আহা, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমার ভীষণ গান গাইতে ইচ্ছে করছে। গাইব নাকি একটা? পাড়ার লোকে বলে আমি নাকি গান ধরলে গরুগুলোকে গোয়ালে আর আটকে রাখা যায় না। যদি তাই হয়, যদি আমার গান শুনে গরুগুলো দড়ি ছেড়ে ছুটে আসুক, যা থাকে কপালে, একবার গান গেয়েই দেখি। আজি দক্ষিণা দোয়ার খোলা, এসো হে এসো হে, আজি দক্ষিণা দুয়ার খোলা, এসো হে এসো হে। এর নাম ওই দাদু? হেই, তুই আবার কে রে? সে কি দাদু, তুমি আমাকে চিনতে পারছো না? ও তুই? তুমি এখানে একলাটি বসে কি করছো দাদু? এই একটু খোলা মাঠের বাতাস খাচ্ছি রে। কি রে, চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? কিছু বলবি নাকি? অভয় দাও তো বলি দাদু। আরে বলে ফেল, আর ভনিতা করতে হবে না। আচ্ছা দাদু, তুমি তোমার কাচ্চা বাচ্চাদের মানুষ করছো, আমরা কি দোষ করেছি? আরে দোষ কেন করবি? দোষ কেন করবি? এখন আমাকে কি করতে হবে তাই বল। না হয় হলাম পশু, তাই বলে কি উদ্ধারের কোনো উপায় নেই? থাকবে না কেন, নিশ্চয়ই আছে। এবার পণ করেছি তোমার হাতে মানুষ হব। বাহ বাহ, এ তো ভারী সুখের কথা, এ তো ভারী আনন্দের কথা। তা ভাইয়া, তোমার মানুষ হবার হঠাৎ ইচ্ছেটা কেন হলো শুনি? যদি একবার মানুষ হতে পারি, তাহলে শিয়াল পাড়ায় আমার খুব সুনাম হবে। বটে বটে বটে, আমাকে সবাই তখন খুব খাতির করবে। বটে বটে বটে, সবাই আমাকে পুজো করবে। তা বেশ বেশ, আজকেই তাহলে একটা মিটিং ডাকার ব্যবস্থা করছি। ওই যে আমাদের পাড়ার পাশে যে পোড়ো চণ্ডী মণ্ডপটা রয়েছে না, তুই জানিস তো? জানি দাদু। আমি তাহলে আজ সন্ধ্যার পর সবাইকে ওখানে উপস্থিত হতে বলে দিচ্ছি। তুই 9টার পর, হ্যাঁ 9টার পর ওখানে যাবি, বুঝলি? ঠিক আছে দাদু, তাই যাব। হে 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 হে, বেটা শিয়াল আবার মানুষ হবে? রে, তুই আবার ফিরে এলি কেন? পেন নাম হই দাদু। থাক থাক, হয়েছে। এতদিনে একটা কাজের মতো কাজ পাওয়া গেল, এতে পৃথিবীর কল্যাণ হবে। অবহেলিত শিয়াল সমাজ
জ্ঞানের আলো পাবে, আর বন্ধুরা শুনে খুব খুশি হবে। এই যে আপনারা সবাই এসে গেছেন দেখছি। গোসাইজি, আপনিও এসে গেছেন? আসবো না, আপনি ডেকেছেন, না এসে থাকতে পারি? আরে, তুইও এসে গেছিস? তাহলে তো আর মোটেও দেরি করা চলে না। সবার কাজ শুরু করে দিতে হয়, না কি বলেন গোসাইজি? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তাহলে আজকের সভার সভাপতির নাম প্রস্তাব করি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আজকের সভার সভাপতিত্ব করার জন্য গৌর গোসাইজির নাম প্রস্তাব করছি। সাধু সাধু। এবার সভাপতিকে মাল্যদান করে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছে আমাদের সবার প্রিয় পুপু রানী। মালা তো আনা হয়নি দাদু। ঠিক আছে ঠিক আছে, ও পরে দিলেও চলবে, আমি প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি। এখন আপনি আজকে সভার কর্মসূচি পাঠ করুন। মাননীয় সভাপতি, সমবেত সুধীবৃন্দ, আজকের এই সভা আহ্বানের কারণ হলো পশুকুল শ্রেষ্ঠ শিয়াল মানুষ হতে চায়। অগাধ পাণ্ডিত্য, অসীম ধৈর্য, অজস্র গুণ থাকা সত্ত্বেও তবু তারা পশু সমাজে অবহেলিত। তাই তারা আজ আমাদের শরণাপন্ন। সাধু সাধু। এতে যে শুধু ওরাই উপকৃত হবে তা নয়, আমার মনে হয় এতে সমগ্র পৃথিবীর কল্যাণ হবে। আজ আমাদের কাছে সেই বিশ্ব কল্যাণের সুযোগ নিয়ে এসেছে শিয়াল কুলতিলক, শিয়াল শিরোমণি, শিয়াল শিয়াল কি যেন নাম তোমার? আগে হু হু। সাধু সাধু। আমি মাননীয় সভাপতির এবং উপস্থিত সদস্যবৃন্দের আবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সাধু সাধু। আজকের এই গুরুত্বপূর্ণ সবার কর্মসূচি অনুসারে সভাপতির অধিকার বলে আমি এই সভার নাম দিলাম শিবাশোধন সমিতি। সাধু সাধু। কি সুন্দর নাম দিয়েছেন গোসাইজি। আচ্ছা বৎস, তোমার নাম কি? আগে হু হু। ছি 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 ছি, ও নাম তো চলবে না। মানুষ হতে চাও তো প্রথমে তোমার নাম বদল করতে হবে। নিশ্চয় নিশ্চয়। তারপরে রূপ বদল, কি বলেন দাদা? নিশ্চয় নিশ্চয়। বুঝলে কি না, মানুষ হতে গেলে অনেক কিছু বদল করতে হবে। আগে আগে বুঝেছি। মাননীয় সভাপতিকে আমি অনুরোধ করছি আজকের এই শুভ দিনের শুভ লগ্নে হৌ হৌয়ের একটি নতুন নামকরণ করার জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি সভাপতির দায়িত্ব অনুসারে হৌ হৌয়ের নাম দিলাম শিবুরাম। সাধু সাধু। সুন্দর মিষ্টি নাম দিয়েছেন গোসাইজি, শিবুরাম। শিবুরামের মানুষ করার সমস্ত দায়িত্ব
আমি আপনার হাতে দিয়ে আজকের সভা এখানেই ভঙ্গ করলাম। শিবুরাম, শিবুরাম! আগে আদেশ করুন দাদু। এই যে শিবুরাম, যা বলেছিলাম তা করেছো তো? করেছি দাদু। জুতো, মোজা, দস্তানা দিয়ে তোমার থাবাগুলো ভালো করে ঢেকে এসেছো তো? এসেছি দাদু। ভালো করেছো। এখন একটি কাজ করো তো। কি কাজ দাদু? এই আমার মতো দু পায়ে সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করো তো শিবুরাম। হ্যাঁ, চেষ্টা করো, চেষ্টা করো। পাচ্ছি না দাদু, কোমরে ভীষণ ব্যথা করছে। একদিনে তো হবে না, সময় লাগবে। চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো, চেষ্টা করো শিবুরাম। এ তো একদিনের কাজ নয়। চেষ্টা করো, চেষ্টা করো। আরে আরে, গৌর গোসাই যে, আসুন আসুন, আমার কি সৌভাগ্য। দেখতে এলাম শিবুরামের কতটা উন্নতি হলো। বাবা বাবা, এরই মধ্যে বেশ দু পায়ে মানুষের মতো দাঁড়াতে পেরেছে। শিবুরামের প্রতিভা আছে দাদা। যা বলেছেন গোসাইজি। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো। কি কাজ গোসাইজি? আপনি একটা আয়না নিয়ে আসুন তো। শিবুরাম ওই আয়নায় তার নিজের চেহারাটা একবার ভালো করে দেখুন। আচ্ছা গোসাইজি, আমি এক্ষুনি আনছি। সোজা হয়ে দাঁড়িয়ে থাকো শিবুরাম, এক্ষুনি তোমার চেহারাটা আয়নায় দেখতে পাবে। আয়না এনেছেন? এনেছি গোসাইজি। নিন, ভালো করে আয়নাটা শিবুরামের সামনে ধরুন। হ্যাঁ, ধরুন। দেখো দেখো শিবুরাম, তোমার চেহারাটা একবার ভালো করে আয়নায় দেখো। কি কি মনে হচ্ছে শিবুরাম? গোসাইজি, এখনো তো ঠিক তোমাদের চেহারার সাথে মিল হচ্ছে না। হে হে হে, শোনো কথা বলি, সোজা হলেই কি হলো? মানুষ হওয়া এত সোজা নয়। হ্যাঁ, মানুষ হওয়া অত সোজা নয়। তাহলে আমি কি মানুষ হতে পারবো না দাদু? পারবে, পারবে, তবে একটা বাধা আছে। বাধাটা কি দাদু? বাধাটা হলো তোমার ওই লেজটা। লেজটা? হ্যাঁ শিবুরাম, লেজটা। তুমি কি ওটার মায়া ত্যাগ করতে পারবে? সে কেমন করে হবে গোসাইজি? শিয়াল পাড়ায় 10-20টা গাঁয়ে আমার এই লেজের খ্যাতি আছে। ওরা সবাই আমার আদর করে নাম দিয়েছে খাসা লেজুড়ি। যারা শিয়ালি সংস্কৃত জানে তারা বলে সুলম লাঙ্গলি। তবু তুমি ব্যাপারটা একবার ভেবে দেখো। হ্যাঁ শিবুরাম, তুমি ব্যাপারটা একবার আগা গোড়া ভালো করে ভেবে দেখো। এবার চলুন গোসাইজি, বাড়ির ভেতর চলুন। আবার বাড়ির ভেতর কেন? একটু মিষ্টি মুখ করে যাবেন। মিষ্টি? আবার মিষ্টি মুখ কেন? আরে চলুন তো। তাই চলুন। বদ্যি যদিও আমাকে মিষ্টি খেতে বারণ করেছে, আমি যে কারোর মনে দুঃখ দিতে পারি না।
লাগছে কেন? আগে 2 দিন 3 রাত একদম ঘুমোতে পারিনি, কেবল কাটা লেজটার স্বপ্ন দেখেছি। তা কি ঠিক করলে? আগে আমি রাজি। তুমি ধন্য শিবুরাম, তুমি ধন্য। তুমি পশুকুলে প্রহল্লাদ, তোমার লেজ বন্ধনের মায়া কেটে গেল, তুমি ধন্য। আমি ধন্য? ওই যে তিনু নাপিত যাচ্ছে, দাঁড়াও, ওকে ডাকি। তিনু, তিনু, এই তিনু, এই যে এদিকে একবারটি শুনে যাও তো। আবার আবার নাপিত কেন? বারে, তোমার লেজটা কাটতে হবে না? একটু একটু পরে হলে হতো না? মানুষ যদি হতে চাও তো এই বেলা লেজটা চটপট কেটে ফেলো। হ্যাঁ হ্যাঁ শিবুরাম, শুভ কাজে বিলম্ব করতে নেই। মানুষ যদি হতে চাও তো ওই লেজটা এই বেলা চটপট কেটে ফেলো। আমাকে ডাকলে কেন দাদু? এই যে তিনু, তোমার যন্ত্রপাতি সঙ্গে আসে? আছে দাদু। বুঝলে তিনু, শিবুরাম মানুষ হতে চায়, কিন্তু ওর অন্তরায় হয়েছে ওই লেজটা। তাই তুমি ওটা একেবারে গোড়া থেকে কেটে ফেলো। এই এক্ষুনি দিচ্ছি দাদু। এদিকে একবার এসো তো শিবুরাম। আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, একটিবার এদিকে এসো। আমি জল খাবো। না না, জল তো তোমার খাওয়া চলবে না, ওতে লেজের ঘা বেড়ে ক্যান্সার হয়ে যেতে পারে। আমি একটু বাথরুমে যাব। কোথাও যেতে হবে না। আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? শিবুরামকে ভালো করে ধরুন। হ্যাঁ গোসাইজি, ভালো করে ধরুন। হ্যাঁ ধরুন ধরুন। ওরে বাবা রে, মরে গেলাম। ভালো করে কাটো দিনু। সে আপনাদেরকে বলতে হবে না, আপনারা শুধু ভালো করে ওকে ধরুন। এই কাটছি। ওরে বাবা রে, মরে গেলাম রে। আরে মরে গেলাম, কি করছেন গোসাইজি? মরে গেলাম, আপনি আমার কাঁধে চড়ছেন কেন? পালিয়ে চলুন, কামড়ে দেবে। না না, ও কামড়াবে না, আপনি আগে কাঁধ থেকে নামুন তো। কি হে শিবুরাম, দেহটা হালকা বোধ হচ্ছে তো? আগে কি খুবই হালকা। আপনি আরেকবার আয়নাটা ধরুন তো। শিবুরাম তার চেহারাটা এবার আয়নায় ভালো করে দেখুন। শিবুরাম, এই আয়না ধরেছি, তোমার চেহারাটা তুমি ভালো করে দেখো। মশাইরি, হ্যাঁ বলো শিবুরাম। ফিস তো গেল, তবু তো আপনাদের সাথে বর্ণের মিল হচ্ছে না। বর্ণ মিলিয়ে যদি মানুষ হতে চাও তো তোমার ওই গায়ের রোয়াগুলো চেঁচে ফেলো। কি রাজি তো? রাজি। তিনু, আজ্ঞা করুন দাদু। তুমি এক্ষুনি শিবুরামের গায়ের রোঁয়াগুলো চেঁচে ফেলো। সে কেমন করে হবে দাদু? সব রোয়াগুলো চাঁচতে তো কম করে 8 দিন সময় লাগবে, আর খুই লাগবে কম করে 10টা। সে তো অনেক খরচের ব্যাপার। তা হোক, তুমি ওকে তোমার সেলুনে নিয়ে যাও তিনু। খরচের জন্য ভেবো না, ভাউচার পাঠিয়ে দিও। শিবু আমাদের শিবাশোধন সমিতির ফান্ড থেকে টাকা পাঠিয়ে দেব। তবে চলো শিবুরাম, আমার সেলুনে চলো। সেই ভালো, লেজ কেটে রোঁয়া চেঁচে আমার কাজ হবে শেয়াল সমাজকে অবাক করা। কি গোসাইজি, এবার রূপটা কেমন হবে? খাসা, হা হা হা। তাহলে আজকের কার্যক্রম এখানেই সাঙ্গ করি।
কি হয়েছে? ওগো কই মোড়ালে গো, আমার 1 বছর উপর হলো, আমার বউকে দেখছি না গো। বাঘ ভাল্লুকে খেলো না তো গো? বাঘ ভালুকে ভয় নিয়ে রেখে কি? ভয় তো এই ডুবে মানুষ জানোয়ারগুলোকে। হৌ হৌ নিশ্চয়ই ওদের ফাঁদে পড়েছে। ওগো কই মোড়ালে গো, তাহলে আমার কি হবে গো? চুপ কর কি? আমি এক্ষুনি বাছা 24 জন ভলেন্টিয়ার পাঠিয়ে দিচ্ছি। তারা যেখান থেকে হোক হৌ হৌকে খুঁজে বের করে আনবে। তাই করো না গো। ওগো কই মোড়ালে গো। কত কাঁদিস না রেখে কি, খিদে কমে যাবে। আমার কি হবে গো? বাড়ির ভেতর চল, সকালে পাশের গাঁ থেকে একটা মুরগি ধরে এনেছি, খাবি চল। তাই চলো না গো, আমার যে বড় খিদে পেয়েছে গো। চল, দুজনে ভাগ করে খাবো। না গো, না গো, আমি পুরোটাই খাবো, আমার যে বড় খিদে পেয়েছে গো। ক্যাপ্টেন, আমরা তো কত শহর, গ্রাম, বন, জঙ্গল তন্ন করে খুঁজলাম, কোথাও তো হৌ হৌয়ের সন্ধান পেলাম না। তাই তো বড় ভাবনার কথা হলো। আচ্ছা চলো তো, আমরা ওই পোড়া চণ্ডী মণ্ডপটার পাশে বাঁশ বনের আড়ালে দাঁড়িয়ে সবাই মিলে আমাদের শেয়ালপাড়ার জাতীয় সঙ্গীতটা গাই। তাই চলুন ক্যাপ্টেন। আরে, এ তো আমার শিয়ালঘাটার বনের সঙ্গী সাথীদের গলা। চণ্ডী মণ্ডপের পাশে বাঁশ বনের আড়ালে কি সুন্দর গান ধরেছে। ওদের গান শুনে আমারও গান গাইতে ইচ্ছা করছে। আহা, কি রাগিনীর বাহার, কি মিড়ের কাজ, হুক্কা ওয়া ওয়া ওয়া। শিবুরাম, তুমি না মানুষ হয়েছো? তা হয়েছি গোসাইজি। তাহলে এমন বিশ্রীভাবে চিৎকার করছো কেন? যাও, অনেক রাত হয়েছে, শুতে যাও। তাই যাচ্ছি গোসাইজি। এগিয়ে এসো ভাই সব, এইখানে নিশ্চয়ই আমাদের হৌ হৌ কোথাও লুকিয়ে আছে। এইদিকে তার গলা শুনেছি। আমিও শুনেছি ক্যাপ্টেন। একবার সবাই গলা ছেড়ে আমাদের জাতীয় সঙ্গীতটা গাও তো ভাই। ওই দেখো ক্যাপ্টেন, এদিকে কে যেন আমাদের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে আসছে। হ্যাঁ, ওই দেখো ক্যাপ্টেন, আমাদের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে কে যেন এদিকে ছুটে আসছে। গলা শুনে তো মনে হচ্ছে আমাদের হৌ হৌ। একবার সবাই জোরে গাও তো ভাই। কি বুঝছো ক্যাপ্টেন? তাই তো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। দুপায়ে মানুষ জানোয়ারের মতো হাঁটছে, আবার আমাদের জাতীয় সঙ্গীতও গাইছে। এ নিশ্চয় কোনো দুপে জানোয়ারদের চালাকি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আরে না,